কমিশনের মধ্যে কমন কতগুলো পাওয়া যায়, আলোচনা করে কতগুলোতে ঐক্যমত্য করা যায়, তার উপরে নির্ভর করছে সংস্কারের ব্যাপারে। সংস্কারের উপরে রাগটাগ করে কোনো লাভ নেই, কারণ সংস্কার সর্বাংশে ভালো জিনিস। বিল্ডিংটা পূর্ণ হয়ে গেছে, রং করবে, সংস্কার দেখতে ভালো লাগবে। দেশের মধ্যে সংকট দেখা দিয়েছে, সমাধান করবে, ভালো জায়গায় নেওয়ার চেষ্টা করবে, তার উৎপাদন বাড়াবার চেষ্টা করবে, এমপ্লয়মেন্ট বাড়াবার চেষ্টা করবে, ইনভেস্টমেন্ট বাড়াবার চেষ্টা করবে। এই সবই সংস্কার, এগুলো সামনেই যায়। কেন সংস্কার করবার ব্যাপারে এখন সমগ্র জাতির আছে, সংস্কার লাগবে। প্রশ্ন হয়েছে সংস্কারটা কতখানি, কি কি নিয়ে, এগুলোরও একটা কথা ডক্টর বলেছেন। এই যে প্রস্তাবগুলো বিভিন্ন রাজনৈতিক দল দিয়েছে, যেগুলোর উপরে কমিশন গুলো কাজ করেছে, এখানে যে ন্যূনতম ঐক্যমত্য হবে উনি ওইটুকু সংস্কার করবেন, কোন সংস্কার তিনি চাপিয়ে দেবেন না। এটাই ভাববার ব্যাপার। এই জন্যই ক্রুশিয়াল আমাদের এরকম একটা বিভাজিত দেশ, যে আমাদের নিজেদের মধ্যে ঐক্য বলতে গেলে নাই। সম্ভবত যতগুলো বিষয়ে আলাপ আলোচনা হয়েছে তার মধ্যে একটা পয়েন্টেই আমি ঐক্যবদ্ধ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে। এর বাইরে অন্য কোন বিষয়ে ঐক্যবদ্ধ দেখানো যায়নি এখনো পর্যন্ত। আমি রিপিট করছি, ধরেন প্রপোর্শনাল ভোটিং, মানে সংখ্যানুপাতিক ভোট, এটা একটা ভালো সিস্টেম। আমার দলের জন্য, আমার জন্য অনেক ভালো। আমি 100টা বা 300টা সিটে কন্টেস্ট করলাম, একটা হয়তো জিতলাম না, কিন্তু ভোট পেলাম 5%। আমি 300টা ভোট 15টা সিট পাবো। তারপরেও রাজনীতিতে এরকম জিনিস, আমি এই দাবি সমর্থন করছিলাম। আমি ভয় করি, আমি হয়তো 5% পেলাম, কিন্তু যারা ক্ষমতা থেকে গেছে আবার ক্ষমতায় আসবার জন্য মুখি চুকি মারে, উস্কাচ্ছে, কিছু একটা করার চেষ্টা করে, প্রতিবেশীরা তাকে সমর্থন করে, সে যদি 20% পেয়ে যায়, সে তো প্রতিষ্ঠিত হবে। তার প্রতিষ্ঠা আমি চাই না, সাপোর্ট করছি না। ঠিক একইভাবে ধরেন বাইক্যামেরাল লেজিসলেচার, ওদিকে তারা প্রস্তাব করেছেন 4টা প্রদেশের, তাহলে এমনিতেই তো আর এক কেন্দ্রিক সরকার থাকছে না, এটা একটা ফেডারেল স্ট্রাকচার হবে, তখন বাইক্যামেরাল লেজিসলেচার হওয়া খুবই স্বাভাবিক। এটা যে কখন কিভাবে আসবে জানি না, এই জন্য এটাতে স্পষ্ট করে পথ দিচ্ছি না। এরকম করে যদি আপনি রাজনৈতিক দার্শনিক প্রশ্নে আসেন, তাহলে দেখবেন কোথাও কোনো ঐক্য নেই। আমি সেকুলার দেশ চাই, সেকুলার কনস্টিটিউশন চাই, উনি ইসলামিক কনস্টিটিউশন চাই। এইরকম পার্থক্য এত আছে যে মেলাটা কষ্ট হবে। তাদের সংস্কারের ভবিষ্যৎ কি তা স্পষ্ট করে বলা যাচ্ছে না, কিন্তু আমরা একটা ভালো ভোট চাই। ভালো ভোটের জন্য কি চাই? প্রথম বলি ভালো পুলিশ চাই। পুলিশটা একেবারে নাকাস্তা, মানে মানুষের উপরে যে অত্যাচার এতগুলো বছর করেছে, এখন পর্যন্ত তাদের মধ্যে কতখানি অনুতাপ এসছে, অনুশোচনা এসছে আমি জানি না, কারণ পতিত সরকার এবং তাদের দল তাদের দোষকদের আসে। সে তো দেখতেই পাচ্ছেন শেখ হাসিনার কথাবার্তা শুনলাম। এই পুলিশকে আপনার ঠিক করতে হবে, ইলেকশন কমিশন ঠিক করতে হবে। খুবই যুক্তিযুক্ত কথা, ডিসিএসপি কে দিয়ে ভোট হবে নাকি? ডিসিএসপি যদি ভোটের কর্তৃত্বে থাকে, ওরা যা ইচ্ছা তাই করতে পারে, এখনো তাদের ক্ষমতা আছে। অনেকগুলো পরিবর্তন করতে হবে, আমাদের অপেক্ষা করতে হবে। এবং এই যে ভাই বললেন যে যত বেশি কথা বলবেন, আলোচনা হবে, মত দেবেন, মতের বিনিময় করবেন, তত আমরা সত্যের কাছে পৌঁছতে পারব। এই চেষ্টাটা লাগবে, এটা চলতে থাকুক। কিন্তু এই চেষ্টায় আমরা যে সব সফল হবো তা তো নাও হতে পারে। বহু জায়গায় এমন ঝগড়া লেগে গেল,
একেবারে একটা ডেড লক হয়ে গেল, তখন কি করবেন? অতএব প্রথম এটাও বলতে হবে, আমাদেরকে নিশ্চয়ই গণতন্ত্রের উত্তরণের বিষয়টাই সবচেয়ে বড় করে দেখতে হবে। অতএব দাবি যখন করছেন ওদের বিচার করতে হবে, তার আগে ভোট হবে না, তো বিচার কত দেরি করবেন? আপনি বলে দেবেন যে 6 মাসের মধ্যে বিচার সম্পন্ন করে দেন, কোর্ট যদি বলে আমার উপরে তুমি ডিক্টেট করতে পারো না, পারেন না আপনি। অতএব এটাও বলতে পারবেন না। কিছু কিছু দাবির কথা নিজেদের ভাবতে হবে, যে কেবল আবেগ দিয়ে রাগ দিয়ে আমি ডিসাইড করতে পারবো না, আমাকে যুক্তি দিয়ে জ্ঞান দিয়ে বাস্তব থেকে আমাকে সিদ্ধান্ত দিতে হবে কি করলে আমি উত্তরটা করতে পারি। এই বিবেচনা থেকেই আমি মনে করি যে যত বেশি কথা হবে, নিজেরা কথা বলবো, তার ভিত্তিতেই যাবে। কিন্তু আমি যদি পুলিশ, ব্যুরোক্রেসি, ইলেকশন কমিশন এগুলো সংস্কার করি, এটা নিয়ে খুব বেশি বিতর্ক হবে না। লতিফুর রহমান দায়িত্ব নিয়ে 6 ঘন্টার মধ্যে 15টা সচিব বদলে দিয়েছিলেন, কেউ তো কোনো কথা বলেনি। কিন্তু আপনি করতে পারেন না, যদি করতেন তাহলে হয়তো পুলিশও একদিন সোজা হয়ে যেত। কিন্তু যখন দেখেছে এরা বলছে না ইনক্লুসিভ থাকবে পলিটিক্স, সবাইকে নিয়ে করতে চায়, তাহলে আমাকে তো বাদ দিতে পারবে না, আমিও আছি, এই কথা বলতে হবে, তাই করছে না। আমি এই সরকারের কাছে বলবো এখনো সময় আছে, এখনো যদি বুধবুধু করে কিছু করতে হবে না। এখন তাদেরকে ডিসাইসিভ রোল প্লে করতে হবে, বলতে হবে সবার সাথে কথা বলে এই সিদ্ধান্ত আমি করতে যাচ্ছি। কথাগুলো লম্বা করবো না, এই কারণে যে খুব সম্প্রতি এরকম একটা অশুভ ইঙ্গিত পাওয়া গেছে, বিশেষ করে যে 32 নম্বরের বাড়ি ভাঙার পরে সিরিজ ধরে বাঁধতে শুরু করেছে। আমি মানি আমাদের দেশের মানুষের এখন পর্যন্ত ইমোশনে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার অত্যাচার, নির্যাতন, আইনাগর, হত্যাকাণ্ড, বাড়াবাড়ি একেবারে জঞ্জল করে সহ্য করতে পারে না তাদের। মানে উনি যখন বলেন যে আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবো, তখন মানুষ মনে করে তোর ভাষণ দেওয়া দেখাচ্ছে, হতেই পারে, আমি এটা অন্যায় মনে করছি না। কিন্তু তারপরে আবার বলি, তো উনি উস্কালেই, আপনি যদি উস্কান, ভাঙচুর শুরু হয়, আইন শৃঙ্খলা রক্ষা, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়, তুমি 3 মাস পর পর একবার যদি করতে থাকেন, তা আগামী 3 বছর তো ভোট করতে পারবেন। ভোট করবার জন্য তো সেই পরিবেশ লাগবে। আপনি জিততে চান ফ্যাসিবাদের উপরে, সেটা কি কেবল রাগ দেখেই জিততে পারবেন? লড়াই করে, রক্ত দিয়ে, জীবন দিয়ে যে বিজয় অর্জন, সেটা আমরা করেছি এবং দেখিয়ে দিয়েছি। ওই যে করিম ভাই বলছিলেন না, যে নাইজেরিয়ার লোক পর্যন্ত বলছে যে বাংলাদেশের কি করতে পারি, আমরা পারি সেটা। কিন্তু এই রাগ চিরজীবনের জন্য পুষে রেখে কিন্তু হবে না, বরঞ্চ এখন বুদ্ধি দিয়ে, দৃঢ়তা দিয়ে, স্থিরতা দিয়ে, আপনার ধীশক্তি দিয়ে বাকি যাত্রাটা জিততে হবে। জেতার একটা অন্যতম শর্ত হচ্ছে যে কমপ্লিশন অফ এ সাকসেসফুল অ্যাকসেপ্টেবল ইলেকশন, এটা লাগবে। সেটা আপনি 3 মাস পরে করবেন নাকি 6 মাস পরে করবেন, এই বিতর্কটা আমি বড় করছি না। আমি বরঞ্চ বিতর্কটা করছি একটা কোয়ালিটি ইলেকশন কিভাবে হতে পারে সেটা বলি, যেটা সবাই অ্যাকসেপ্ট করে, যে ইলেকশনের উপরে দাঁড়িয়ে আমি আমার গণতন্ত্রের পরবর্তী সৌধটা নির্মাণ করতে পারবো। একবার করতে পারবেন, তাহলে আওয়ামী ফ্যাসিবাদের মতো দল, রাজনীতি কোনোদিন জনগণের কাছে আসতে পারবে না। একটা নেত্রী যখন বলেন আমার দেশে কত ভালো উন্নতি, আমার পিয়ন পর্যন্ত 400 কোটি টাকা ইনকাম করেছে, মানুষ তো ঘৃণা করে, বোঝে যে ও একটা চোরের সর্দার, ও লুটেরাদের সর্দার, তাকে পছন্দ করবে না। যার কোনো রাজনৈতিক বয়ান নাই, লুটপাট ছাড়া, তাকে গ্রহণ করবে কেন? কিন্তু যদি গায়ের জোরে দমন করতে চান, নিজে যদি ব্যর্থ হন, খেয়াল করবেন এই সরকার, আমরা কেউ বলি নাই উনি আবার ক্ষমতায় থাকার ধান্দা করছেন, জোর করে ষড়যন্ত্রমূলক ভাবে নির্যাতনী প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়া দীর্ঘস্থায়ী করবার চেষ্টা করছেন, যাতে বেশি দিন ক্ষমতায় থাকা যায়। কিন্তু এ তো সত্যি, উনি দেশের অর্থনীতির অবস্থা ভালো করতে পারেন। এত বড় অর্থনীতিবিদ, জিনিসের দাম কমে,